বিজেপির নেতা মন্ত্রীরা যখন নয়া সংসদ ভবন নিয়ে ব্যস্ত, তখন দেশের বিভিন্ন প্রান্তে বিজেপি বিরোধী জোট তৈরির প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন বিভিন্ন বিরোধী দলের নেতা নেত্রীরা। আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যেমন বুধবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ভারত রাষ্ট্রীয় সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে বৈঠক করেন, বৃহস্পতিবার রাতেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সহ দলের অন্য নেতা নেত্রীদের নিয়ে সোজা পৌঁছে গেলেন ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে। বিজেপি বিরোধী দলগুলিকে কিভাবে একজোট করা যায় তা নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যনির্বাহী সভাপতি হেমন্ত সোরেনের সঙ্গে কেজরিওয়ালের নেতৃত্বে বৈঠক করবেন আম আদমি পার্টির নেতারা। দিল্লি সরকারের ক্ষমতা খর্ব করার জন্য কেন্দ্র যে অর্ডিন্যান্স পাস করেছে তার বিরোধিতা করার জন্য হেমন্ত সোরেনকে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল অনুরোধ করবেন বলেও সূত্রের খবর। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পাপুল। পাপুল, তোমার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো, 2024-এর লোকসভা নির্বাচন ইতিমধ্যেই নতুন সংসদ ভবন উদ্বোধনকে কেন্দ্র করে অনেকটাই এক কোণে বিজেপি। এবার এই যে নতুন করে একটা বিরোধী ঐক্য গঠনের চেষ্টা করছেন অরবিন্দ কেজরিওয়াল, এটা লোকসভা ভোটের আগে কতটা কার্যকরী হবে বলে মনে করছো? দেখো অনন্যা, একদমই ঠিক। তুমি যেটা বললে, আর এক বছর বাদে লোকসভা নির্বাচন, অর্থাৎ 2024-এ রয়েছে লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনের আগে বিরোধী ঐক্যে মানে বিরোধী ভারতবর্ষের বুকে যতগুলো আঞ্চলিক দল আছে এবং সেই আঞ্চলিক দলগুলি বিজেপির বিরুদ্ধে কিভাবে লড়বে তার কিন্তু একটা প্রস্তুতি চলছে। কিভাবে একজোট হওয়া যায়, অর্থাৎ বিরোধী ঐক্য কীভাবে তৈরি হওয়া যায়, কীভাবে তৈরি করা যায়। আর এর মধ্যে আমরা দেখেছি গত মাসের 23 তারিখ দিল্লির মুখ্যমন্ত্রী অর্থাৎ আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল তিনি কিন্তু বাংলা সফরে এসেছিলেন এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করেছেন। তার সঙ্গে সঙ্গে তিনি মহারাষ্ট্র গিয়েছিলেন। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার এই দুই নেতার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের মূল কারণ হচ্ছে, আমরা জানি গত মাসের দ্বিতীয় সপ্তাহে সুপ্রিম কোর্ট দিল্লি সরকারের পক্ষে যে রায় দিয়েছিল, অর্থাৎ সেই রায়ের বিরুদ্ধে, সেই রায়ের অপরদিকে কেন্দ্রের সরকার দিল্লিতে অর্ডিন্যান্স জারি করে যে দিল্লিতে যে সমস্ত আমলা আছে তাদের নিজেদের নিয়ন্ত্রণে রাখতে দিল্লিতে অর্ডিন্যান্স জারি করেছে। কিন্তু দিল্লি সরকার সেটা চায় না। দিল্লি সরকার চায় অন্যান্য রাজ্যের মতো দিল্লিতেও যে আমলাদের নিয়ন্ত্রণ রাজ্য সরকারের হাতেই থাক। কিন্তু কেন্দ্র সরকার দিল্লিতে সুপ্রিম কোর্ট অলরেডি রায় দিয়েছিল দিল্লি সরকারের পক্ষে, কিন্তু সেই রায়ের বিপক্ষে অর্ডিন্যান্স জারি করেছে কেন্দ্রের বিজেপি সরকার। আর সেই অর্ডিন্যান্স জারি করার পরে কিন্তু আগামীতে যে অধিবেশন রয়েছে পার্লামেন্টে, সেই পার্লামেন্টের অধিবেশনে সেই অর্ডিন্যান্স, অর্থাৎ যখন বিজেপির পক্ষ থেকে সেই অর্ডিন্যান্সকে বিলে পরিণত করা হবে, অর্থাৎ বিল যখন আনা হবে, সেই বিলকে কীভাবে রদ করা যায় তার কিন্তু প্রয়াস চালিয়ে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি কিন্তু আমরা জানি লোকসভাতে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা এখনও রয়েছে। লোকসভাতে যদি সেই বিল পাস হয়ে যায়, সেই বিলকে আটকানোর একমাত্র রাস্তা রয়েছে বিরোধীদের পক্ষে রাজ্যসভাতে। কারণ রাজ্যসভাতে এখনও অবধি বিরোধীদের পক্ষেই রাজ্যসভা এমপি যে সংখ্যা আছে সেটা কিন্তু বিরোধীদের পক্ষে বেশি রয়েছে। তো এই মুহূর্তে যদি দিল্লির অর্ডিন্যান্সকে আটকে দেওয়ার যদি একমাত্র পথ থাকে, সেই রাজ্যসভাতে বিরোধীদের একজোট হতে হবে এবং সেই বিলের বিপক্ষে ভোট দিতে হবে। তবেই দিল্লি সরকারের বিপক্ষে কেন্দ্র সরকার যে অর্ডিন্যান্স জারি করেছে সেই বিলকে কিন্তু আটকানো যাবে রাজ্যসভাতে। আর তারই প্রয়াস কিন্তু চালিয়ে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কারণ তিনি বিরোধী যে রাজনৈতিক দলগুলি আছে, যেমন বাংলার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর এবং বেশ কয়েকটি আঞ্চলিক রাজ্যের দলগুলি, যেমন বিহারে যদি আমরা মনে করি নীতিশ কুমার এবং আরজেডি এবং জেডিইউর পক্ষে 11টা রাজ্যসভা এমপি আছে এবং বিজেপির কাছে আছে 16টির মধ্যে 4টি। বেশ কয়েকটি রাজ্য আছে যেখানে বিরোধীদের শক্তি যথেষ্টই রয়েছে, যথেষ্ট প্রভাবশালী রয়েছে। সেই অর্ডিন্যান্সের আগে, অর্থাৎ সেই অধিবেশনের আগে সমস্ত বিরোধীরা যদি একজোট হয়, তাহলে সেই বিল কিন্তু খুব তাড়াতাড়ি আটকে দেওয়া যাবে। সেই
আগামী যে বিল আসতে চলেছে লোকসভা নির্বাচনের আগে, অর্থাৎ পার্লামেন্টে যে বিল শীতকালীন অধিবেশন বিল আসবে, সেই বিলে কিন্তু বিরোধীরা একজোট হলে সেই বিল কিন্তু অনেকটা আটকে যাবে বলে বিরোধীরা আশা করছে এবং কেজরিওয়াল তারই প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আর সেই পরিপ্রেক্ষিতে কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান কেসিআরের সঙ্গে বৈঠকের পর আজকে রাঁচিতে পৌঁছে গিয়েছেন, রাতেই রাঁচিতে পৌঁছে গেছেন এবং রাঁচিতে জেএমএম সুপ্রিমো, জেএমএমের কার্যকরী সভাপতি হেমন্ত সোরেন, জেএমএমের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে বৈঠক করবেন। কারণ জেএমএমও কিন্তু রাজ্যসভাতে তাদের এই মুহূর্তে দুটি সাংসদ রয়েছে, এক শিবু সোরেন এবং দ্বিতীয় মহুয়া মাঝি। এই সাংসদরা যদি একজোট হয় তাহলে যে অধিবেশন আসতে চলেছে পার্লামেন্টে, সেই অধিবেশনে সেই বিল কিন্তু আটকে দিবে বিরোধীরা, এটাই মনে করছে অরবিন্দ কেজরিওয়াল। এবং এরই পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু দেশ ভ্রমণে বেরিয়েছেন এবং আজকে হেমন্ত সোরেনের সঙ্গে তারই পরিপ্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন। অনন্যা, একদমই বাপুল, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো, আমরা দেখেছিলাম যে কিছুদিন আগেই বাংলায় এসেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী, এবং তারপরে তিনি বিভিন্ন রাজ্যগুলিতে যাচ্ছেন দিল্লির এই অর্ডিন্যান্স বিলের বিরোধিতা করে। কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনের আগে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিরোধী ঐক্য গঠনের চেষ্টা চলছে জাতীয় রাজনীতিতে। সেক্ষেত্রে বিরোধী জোট যদি ক্ষমতায় আসে তাহলে প্রধানমন্ত্রীর মুখ কে হবে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে এই যে দিল্লির অর্ডিন্যান্সের বিরোধিতা করার জন্য যে বিভিন্ন রাজ্যে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল, সেক্ষেত্রে কি প্রধানমন্ত্রীর প্রধান মুখ হিসেবে অরবিন্দ কেজরিওয়াল উঠে আসতে পারেন, কি মনে করছো? বিরোধীরা যেটা জানিয়েছে আমরা দেখেছি এর আগে কর্ণাটক বিধানসভা নির্বাচন যে সময় হয় ঠিক তার আগে কিন্তু কংগ্রেস সভাপতি নতুনভাবে নির্বাচিত হয়েছিলেন মাল্লিকার্জুন খাড়গে। তিনি কংগ্রেস সভাপতি নির্বাচিত হওয়ার পর ছত্তিশগড়ে যে কংগ্রেসের জাতীয় অধিবেশন বসেছিল সেখানে তিনি বলেছিলেন এই মুহূর্তে প্রধানমন্ত্রী পদপ্রার্থী অর্থাৎ বিরোধীদের প্রধানমন্ত্রী মুখ কী হবে সেটা কিন্তু ঠিক করবে সমস্ত বিরোধী রাজনৈতিক দল। এই মুহূর্তে কে বিরোধীদের প্রধানমন্ত্রী মুখ হবে সেটা কিন্তু ম্যাটার করছে না বিরোধীদের পক্ষে, কারণ বিরোধীরা এই মুহূর্তে চাইছে তারা সমস্ত বিরোধী দল এক ছাতার নিচে এক প্ল্যাটফর্মে এসে তারা কিন্তু কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কিভাবে লড়তে হবে সেই রণনীতি ঠিক করতে। আমরা জানি আগামী 12ই জুন বিরোধীদের একটা ন্যাশনাল বৈঠক হতে চলেছে পাটনাতে, এবং পাটনাতে যখন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব যখন বঙ্গ সফরে এসেছিলেন তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠক থেকে সূত্র মারফত আমরা জানতে পারি মমতা ব্যানার্জির নির্দেশেই নাকি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিরোধীদের একটি জাতীয় অধিবেশন পাটনাতে হতে চলেছে আগামী 12ই জুন, এবং সেই বিরোধীদের সেই বৈঠকে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলগুলি যারা রয়েছে, আঞ্চলিক দলের মুখ্যমন্ত্রী এবং সুপ্রিমো যারা রয়েছেন তারা কিন্তু যোগ দিতে ইচ্ছুক বলে প্রকাশ করেছেন। আমরা জানি সেই বৈঠকে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব থেকে শুরু করে কেসিআর, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে স্ট্যালিন, বিভিন্ন রাজনৈতিক দল সেই বৈঠকে উপস্থিত হওয়ার কথা জানিয়েছে। এবং জম্মু কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের সুপ্রিমো ফারুক আবদুল্লাহ থেকে শুরু করে মেহবুবা মুফতি প্রাক্তন মুখ্যমন্ত্রী সেখানকার, তিনিও কিন্তু সেই বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। তো আমরা স্বভাবতই বুঝতে পারছি যে কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফলের পর যখন মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্ধারামাইয়া যেদিন শপথ গ্রহণ হয় অর্থাৎ 20 মে যখন কর্ণাটকের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল তখন কিন্তু আমরা দেখেছিলাম বিরোধীদের চাঁদের হাট কিন্তু সেখানে বসেছিল। যদিও সেখানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে উপস্থিত হতে পারেননি, কারণ তিনি না উপস্থিত হলেও বাংলা থেকে তার প্রতিনিধি হিসেবে তিনি কিন্তু সেখানে একজনকে পাঠিয়েছিলেন। আমরা এর থেকে মনে করতে পারি যে এই মুহূর্তে বিরোধীদের কাছে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লড়তে গেলে প্রধানমন্ত্রীর মুখ কে হবে সেটা কিন্তু এখনই তারা
ঠিক না করাটাই তারা যুক্তিযুক্ত মনে করেছে। কারণ কেন এখন বিরোধী মুখ কে হবে সেটা সমগ্র দল অর্থাৎ বিরোধী যে সমস্ত দল আছে তারা একত্রিত হয়ে কে ঠিক করবে তাদের পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবে এবং কেন্দ্রের বিজেপি সরকার কীভাবে উৎখাত করা যায় তারই রণনীতি ঠিক করতে আগামী 12ই জুন বিহারের যে অধিবেশন বসতে চলেছে সেখানে কিন্তু বিরোধীদের একটা রণনীতি ঠিক হবে বলে 2024-এর নির্বাচনকে সামনে রেখে সেই রণনীতি কীভাবে ঠিক হয় সেটা কিন্তু এখন সব রাজনৈতিক দলের নজর রয়েছে। অনন্যা, অনেক ধন্যবাদ পাপুল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, দিল্লি সরকারের ক্ষমতা খর্ব করার জন্য কেন্দ্র যে অর্ডিন্যান্স পাস করেছে তার বিরোধিতা করার জন্য হেমন্ত সোরেনকে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল অনুরোধ করবেন বলে সূত্রের খবর এবং আজ সেখানে বৈঠক রয়েছে।